তো আমরা অলরেডি চলে এসেছি। পিছন দিকে যে দেখতে পাচ্ছেন সেই পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে। দীপঙ্কর, কেমন লাগছে? ফাটাফাটি আর মাথা নষ্ট। দারুন 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 দীপাঞ্জন, দারুন 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 গৌতম, দারুন দারুন। তো আমরা একটু ভিউটাকে একটু ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। একদম এই জায়গায় আমরা অনেকবার এসেছি, কিন্তু এবারে আসাটা একটু অন্যরকম। আমরা দীপঙ্করের গাড়িতে এসেছি এবং পুরো জায়গাটায় একটু ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো এই গুম্ফা মন্দিরটা কতটা সুন্দর। সঙ্গে থাকুন। একটু ভিউটা নিচ্ছি, আপনাদের দেখে নিন কি সুন্দর। আকাশে একটা মেঘ আছে। এই তো ভিউ তো এই দিক দিয়ে দেখা যাচ্ছে। তো আমরা এইখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো একটু ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেটা জলটা। পিছনের পাহাড়টাকে একটু দেখিয়ে দিই, কি সুন্দর দেখাচ্ছে। দারুণ দারুণ। তা আমরা একটু ঘুরে নিচ্ছি জায়গাটা। কি সুন্দর একটা প্যালেস। দারুণ দারুণ। তো পরিশেষে আমরা পৌঁছে গেলাম সেই গুম্ফা মন্দিরে। তো আমরা একটু আশেপাশে একটু ঘুরে দেখব এটা কতটাই সুন্দর। তো আমাদের সব বন্ধুরা খুব পোস্ট নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো আমিও ছাড়ছি না। গৌতম অলরেডি ছবি তোলা শুরু করেছে। গৌতম, জায়গা সেই রকম ওয়েদার। আর এই জায়গায় আসার পর অনেক বছর পর আসলাম, সত্যি কথা বলতে আমার তো মনে হয় প্রায় বোধহয় 20 বছর হয়ে গেছে, তারপর এসে আবার পৌঁছলাম। যাই হোক, বন্ধু বান্ধবরা সবাই সাথে এসেছি, এটা একটা দারুণ পাওনা। আর সাথে এসে এখানে এত সুন্দর ওয়েদার আপনারা নিশ্চয়ই বন্ধুর ভিডিওতে দেখতেই পাবেন। আচ্ছা, এখানে গাড়ি নিয়ে আসতে গেলে আমরা যে সমস্যাগুলো মধ্যে পড়লাম সেটা নিয়ে যদি কিছু বলিস। না, অ্যাকচুয়ালি কী হয়েছে, এখানে প্রথম কথা হচ্ছে গাড়ি নিয়ে আসতে গেলে প্রথমেই আপনাকে গেটে পাসটা তৈরি করতে হবে, এবং পাস তৈরি করতে গেলে প্রথমেই যাদের ধরুন প্রথমবার আসছেন তারা প্রথমে এন্ট্রিটা করিয়ে নেবে, এবং প্রত্যেকের ভোটার কার্ড লাগবে। আপনারা যদি ভাবেন আধার কার্ডে হয়ে যাবে, হবে না, প্রথমে ভোটার কার্ডই লাগবে। তাতে যখন একবার ওদের সার্ভারের ডেটাবেসে আপনার নামটা এন্ট্রি হয়ে যাবে, তারপরে যখন আপনি গাড়িকে নিয়ে এন্ট্রি করবেন তখন অনলাইন সাইট আছে, সেই সাইটের অ্যাড্রেস আমরা আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আপনারা প্রত্যেকে, ড্রাইভার ইনক্লুডিং আরও 3 জন বা যে গাড়ি যেরকম যতজনের সিট পর্যাপ্ত সেই অনুযায়ী গাড়ি এখানটায় পাস তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। সেটা আপনি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন, দ্যাটস এনাফ। একটা কিউআর কোড আসবে, একদম কিউআর কোড চলে আসবে, সেটা দিয়ে দেখিয়ে দিলেই ওনারা হয়ে যাবে। কোনো এর মধ্যে কমপ্লিকেশন নেই, খুব সুন্দর প্রসেস এখানকার। ঠিক আছে, দারুণ। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আজকে একটু ইচ্ছা আছে ভুটান যাওয়ার। তো গৌতম আছে, দীপঙ্কর আছে, দীপাঞ্জন আছে। তো যাই হোক, দীপাঞ্জন, হ্যাঁ বলো। তাহলে যাচ্ছি তো নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা অলরেডি রাজাভাতখাওয়া এসে পৌঁছালাম।
এখান থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে। আমার সঙ্গে আছে এই যে গৌতম গাঙ্গুলি, দীপঙ্কর এবং দীপাঞ্জন। আমরা গাড়ি থেকে নামার পরেই আমরা একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে এখন আমরা বের হয়ে যাব। আর এটা হচ্ছে রাজা ভাত খাওয়া, যেখানে এই নামটা হয়েছে আর কি ওই ভুটান রাজা এবং কুচবিহার রাজার মধ্যে একটা যুদ্ধর পরে এই জায়গাটায় তারা ভাত খেয়েছিলেন, যার জন্য এটার নাম এসছে রাজা ভাত খাওয়া। তা আমরা আজকে ভুটানের দিকে যাত্রা শুরু করছি। সঙ্গে থাকুন এবং চলুন। তাহলে যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো সবাই যাওয়া যাক। চলো 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 চলো। আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা চলেছি ভুটানের পথে। তো সেখানটায় একটা গুম্ফা মন্দির দর্শন করব, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা যাচ্ছি। আমাদের সঙ্গে অলরেডি ভোটার আই কার্ড নিয়ে নিয়েছি, কারণ যারা যারা এই ভুটানে দর্শনের জন্য যাবেন তারা অবশ্যই ভোটার আই কার্ডটা নিয়ে নেবেন, কারণ ওখানে একটা এন্ট্রি করার ব্যাপার থাকে। যেহেতু সেটা আমাদের দেশ না, আমরা ভারতবাসী, তো ভুটানে গেলে এরকম লাগে এবং এন্ট্রি করতে হয়, তারপরে সেখানে ঢুকতে হয়। তো এই ব্যাপারটা একটু নজরে রাখবেন। তো আমরা আলিপুরদুয়ার থেকে বেরিয়েছি রাজা ভাত খাওয়া হয়ে, এখন আমরা এগিয়ে চলেছি। সঙ্গে থাকুন আরও দেখুন প্রাকৃতিক পরিবেশ, সঙ্গে ভুটান। আমরা কিছুক্ষণের মধ্যে চয়গা হয়ে ভুটানে প্রবেশ করব। এই সেই রাস্তা। হ্যাঁ, এটাই সেই রাস্তা। এই কাছাকাছি চলে এসেছি আমরা। জয়গাঁও 7 কিলোমিটার। তো আমাদের খাওয়া চলে এসছে। আমরা খাওয়া দাওয়া হচ্ছে। দীপাঞ্জন, ঠিক আছে তো খাওয়া? একদম একদম। আমরা অলরেডি ভুটানে চলে এসেছি। তারপর ব্যাক করবো। হ্যাঁ ওই দুই দাদার সাথে আসছে। অলরেডি ভুটানে প্রবেশ করেছি। এই যে একটু দেখে নিন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর জায়গা। ওই গেট দিয়ে ঢুকলাম। খুব সুন্দর জায়গা। এখন গাড়ি পার্ক করে আমরা এখন ওই পাশে ওই পাশে গুম্ফা মন্দিরের দিকে আগাবো। ওই উপরটা হলো দিয়ে আসলাম। এই হচ্ছে সেই গেট। চলে এলাম। এই যে হচ্ছে পিছন দিকে হচ্ছে সেই গেটটা। তো এখানে দীপঙ্কর আছে, আর আমাদের একজন আছে যে একটু কানে কম শোনে, তো সে চলে যাচ্ছে। তো কিছু করার নেই। সুন্দর সুন্দর বাড়ি। ভুটান থেকে আমরা এখন ভারতবর্ষকে দেখছি। খুবই সুন্দর।
জায়গাটা সত্যিই সুন্দর। আমি একটু কিছুক্ষণ আগে এই পুরো জিনিসটা দেখালাম। এটা গুম্ফা মন্দিরে আমরা চলে এসেছি, যেটা ভুটানে অবস্থিত। তো যাই হোক, সঙ্গে থাকুন। হচ্ছে সেটা জলটা পিছনের পাহাড়টাকে একটু দেখিয়ে দিই, কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর একটা প্যালেস। দারুণ দারুণ। একটু ভিউটা নিচ্ছি আপনাদের, দেখে নিন কি সুন্দর। আকাশে একটা মেঘ আছে। তো পরিশেষে আমরা পৌঁছে গেলাম সেই গুম্ফা মন্দিরে। তো আমরা একটু আশেপাশে একটু ঘুরে দেখব এটা কতটাই সুন্দর। একটা ছোট্ট ভিডিও তুলে নিই, তার মাঝখানে তুমিও থাকো। হচ্ছে তার সিম্পল একটা মিনিটের একটা ভিডিও তুলুক না, দেখবা ওইটার সাইজ হয়ে গেছে 2 GB। ইস আলট্রা এইচডিতে সব ফটোগুলো। আমাদের ফেরার পালা। আমরা এখন যাব, কি বলো দীপঙ্কর? হ্যাঁ, চলো যাওয়া যাক। তো এখানটায় আমরা পুরোটাই দেখলাম। জায়গাটা সত্যিই খুব সুন্দর। বহুদিন পরে বেশ সুন্দর একটা জায়গায় ঘুরলাম। একদম। গৌতম, দারুণ জায়গা, সেই রকম ওয়েদার। আর এই জায়গায় আসার পর অনেক বছর পর আসলাম, সত্যি কথা বলতে আমার তো মনে হয় প্রায় বোধহয় 20 বছর হয়ে গেছে তারপর এসে আবার পৌঁছলাম। যাই হোক, বন্ধু বান্ধবরা সবাই সাথে এসেছি, এটা একটা দারুণ পাওনা। আর সাথে এসে এখানে এত সুন্দর ওয়েদার আপনারা নিশ্চয়ই বন্ধুর ভিডিওতে দেখতেই পাবেন। আচ্ছা, এখানে গাড়ি নিয়ে আসতে গেলে আমরা যে সমস্যাগুলো মধ্যে পড়লাম সেটা নিয়ে যদি কিছু বলিস। না, অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে প্রথম কথা হচ্ছে গাড়ি নিয়ে আসতে গেলে প্রথমেই আপনাকে গেটে পাসটা তৈরি করতে হবে, এবং পাস তৈরি করতে গেলে প্রথমেই যাদের ধরুন প্রথমবার আসছেন তারা প্রথমে এন্ট্রিটা করিয়ে নেবে, এবং প্রত্যেকের ভোটার কার্ড লাগবে। আপনারা যদি ভাবেন আধার কার্ডে হয়ে যাবে, হবে না, প্রথমে ভোটার কার্ডই লাগবে। তাতে যখন একবার ওদের সার্ভারের ডেটাবেসে আপনার নামটা এন্ট্রি হয়ে যাবে, তারপরে যখন আপনি গাড়িকে নিয়ে এন্ট্রি করবেন তখন অনলাইন সাইট আছে, সেই সাইটের অ্যাড্রেস আমরা আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো।
সেখান থেকে গিয়ে আপনারা প্রত্যেকে ড্রাইভার ইনক্লুডিং আরও 3 জন বা যে গাড়ি যেরকম যতজনের সিট পর্যাপ্ত সেই অনুযায়ী গাড়ি এখানটায় পাস তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। সেটা আপনি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন, দ্যাটস এনাফ। একটা কিউআর কোড আসবে। একদম কিউআর কোড চলে আসবে, সেটা দিয়ে দেখিয়ে দিলেই ওনারা হয়ে যাবে, কোনো এর মধ্যে কমপ্লিকেশন নেই। খুব সুন্দর প্রসেস এখানকার, ঠিক আছে। দারুণ। মানে এক্সিলেন্টার তো পাইলে প্রায় পা দিবাই না আর কি, এরকম এমনি এমনি করে দিতে হবে। এদিক দিয়ে উঠে ওই দিকে বেরিয়ে যাচ্ছি। এই যে ভুটান গেট, একটু ভুটান গেটটা দেখতেই পাচ্ছেন। ভুটান গেটটা দেখতেই পাচ্ছেন। আমি একদম বিপক্ষে ছিলাম ওটা। আমরা চলেছি পাশাখাতে। পাশাখাতে আমরা গিয়ে চা খাবো। তো একটা জিনিস দেখাই, ওই যে মেঘটা দেখা যাচ্ছে এবং ওই মেঘের থেকে বৃষ্টিগুলো কীভাবে নেমে আসছে দেখুন। একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বৃষ্টিগুলো কি সুন্দর নেমে আসছে। আমাদের চা চলে এসছে। আমরা পাশাখাতে চলে এসেছি, একটা জায়গা যেখানটায় চা পাওয়া যায়। তো সবাই একটা করে চা উঠাও, ঠিক আছে? তো এইবারে এটা আমার চা, এই যে দারুণ দারুণ। তো আমাদের এখন যাওয়ার পালা। আমরা এখানটায় চা খেলাম। আমাদের পুরো ভিডিওটা দেখলেন, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার।